কিছুদিন আগে হাসিনা ন্যাকামো করে বলেছিল, আমার অপরাধটা কি? কি মজার কথা। একজন কিশোর তরুণী ন্যাকামো করলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একজন ৭৫ বছরের বৃদ্ধা যদি ন্যাকামো করেন সেটা রীতিমতো অশ্লীল লাগে। আমি কিছুদিন আগে হাসিনার প্রথম অপরাধের বয়ান দিয়ে একটা ভিডিও করেছিলাম। আমি দেখিয়েছিলাম হাসিনার প্রথম অপরাধ হচ্ছে প্রতিহিংসাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠিত করা। আজ আমি আলাপ করব হাসিনার দ্বিতীয় অপরাধ নিয়ে। এই দ্বিতীয় অপরাধের আলোচনায় আমার দর্শকেরা আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। সেটা হচ্ছে, শেখ হাসিনা কেন শেষ পর্যন্ত বিজয়ী হতে পারবেন না? ইসলাম ধর্মেরও একটা কেন্দ্রীয় বিষয় ইনসাফ। অসংখ্যবার অসংখ্যভাবে ইসলামে ইনসাফের কথা এসছে। ইসলামে ইনসাফ কায়েম এবাদতের তুল্য। পবিত্র কোরআনে সূরা আল হাদিদে বলা আছে, দুনিয়াতে নবী রাসূলদের পাঠানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ কায়েম করা। অথচ আমাদের হাসিনা এই ইনসাফ বা ন্যায় বিচার ব্যবস্থাটাকেই পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের আদালতে বিচারপতি ঘুষ নেয়, সরকারের ইচ্ছায় রায় লেখা হয়, সাক্ষীকে আদালতের সামনে থেকে গুম করে ফেলা হয়। পরে আমরা অপহৃত সাক্ষীকে দেখতে পাই ভারতের জেলে। সেই সুখরঞ্জন বালির ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তরুণদের অনেকে নাও জানা থাকতে পারে। যারা জানেন না তাদের বলছি, সুখরঞ্জন বালিকে রাষ্ট্রপক্ষ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করে। কিন্তু সুখরঞ্জন বালি বলে না, সে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষ্য দেবে, বিপক্ষে দেবে না। যেদিন সে মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসে সেদিন তাকে আদালতের সামনে থেকে অপহরণ করা হয়। এই সুখরঞ্জন বালি তাহলে বাংলাদেশের জামাতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। আর এটাই নাকি কথিত যুদ্ধাপরাধীর বিচার। সুখরঞ্জন বালিকে ইংরেজি দৈনিক দ্য নিউ এজ ভারতের কারাগারে আবিষ্কার করে। নিউ এজের প্রতিবেদনে সুখরঞ্জন বালি বলেন যে তাকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ অপহরণ করে এবং পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে তুলে দেয়। কি অবস্থা দেখেন। আবার ভারতও এমনই রাষ্ট্র খেয়াল করেন, এমন উদগ্রতার স্বার্থ যে সে হাসিনার রাষ্ট্রের দালালিতে, এই বেইনসাফিতে নিজের স্বার্থ খুঁজতে এসছে। আবার কখনো যদি এই আজ্ঞাবহ বিচার ব্যবস্থার বিচারক এমন কোন রায় দেয় যা হাসিনার জন্য বিব্রতকর, তখন সেই প্রধান বিচারপতিকে দেশছাড়া করা হয়। বিচারপতির বিরুদ্ধে রাস্তায় রাস্তায় মিছিল করে আওয়ামী লীগ। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় এই আদালতে আর কোনো বিরোধের নিষ্পত্তি সম্ভব নয়। এর ন্যূনতম নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাও লোপাট করে দেওয়া হয়েছে। যেহেতু আদালতে বিরোধের নিষ্পত্তি আর সম্ভব নয়, তাই আপনার জীবন, সম্পদ এবং স্বাধীনতাও নিরাপদ নয়। আপনি বিশ্বজিতের মামলা দেখুন। ক্যামেরার সামনে যারা বিশ্বজিৎকে কোপালো তারা সবাই আদালতের রায়ে নির্দোষ হিসেবে ছাড়া পেয়ে গেল। ইসলামী ব্যাংকের মতো একটা সফল ব্যাংকে জবরদখল করে নেওয়া হলো। অথচ ব্যাংকটার যদি কোনো বেআইনি দিক থাকে সেটার জন্য বিচারিক পদক্ষেপ নয় তো উপযুক্ত হতো। বিচার না থাকলে সমাজ টিকে থাকতে পারে না, আর সমাজ না থাকলে রাষ্ট্র কোথায় টিকে থাকবে? তার মানে হাসিনার এই বিচারহীনতার সিস্টেম যদি টিকে যায়, তাহলে সমাজকে টিকিয়ে রাখার জন্য বিগত ৬,০০০ বছর ধরে মানব সভ্যতা যেই সিস্টেম আবিষ্কার করলো, ধর্ম আমাদের যেই শিক্ষা দিল, সেসব কি মিথ্যা? ৬,০০০ বছরের মানব সভ্যতার ইতিহাস তো মিথ্যা হতে পারে না। আমাদের মহান ধর্মগুলোর শিক্ষা তো মিথ্যা হতে পারে না। হাসিনা যতই চেষ্টা করুক, হাসিনার পাশে যত পরাশক্তিই থাকুক না কেন, হাসিনা তারা এই ব্যবস্থা টেকাতে পারবে না, তারা এই শাসন টেকাতে পারবে না, শুধুমাত্র এই দ্বিতীয় অপরাধের কারণে। আর সেই অপরাধ হচ্ছে ন্যায় বিচারের ব্যবস্থাকে বা ইনসাফকে ধ্বংস করে দেওয়া। ইনসাফ আর সমাজ সমার্থক শব্দ, সমাজ আর রাষ্ট্র সমার্থক শব্দ। ইনসাফ নাই তো সমাজ নাই, সমাজ নাই তো রাষ্ট্র নাই। ফলে ইনসাফ কোনো শৌখিনতা নয়, কোনো মুখের বুলি নয়, সমাজের জন্য ফান্ডামেন্টাল, মৌলিক এমন একটা ভিত্তি। যে ইনসাফ কায়েমের জন্য নবী রাসূলেরা আসলো, সে ইনসাফ কি এতই ফেল না? শেখ হাসিনা, আপনার অপরাধের তালিকা আরো শুনবেন? আপনি আপনার বাপের হত্যার প্রতিশোধের জন্য আমাদের সমাজটাকেই ভেঙে দেবেন, ইনসাফকে ধ্বংস করবেন। আপনার পা চাটারা ছাড়াও বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তারা তাদের পূর্বপুরুষদের আপনার উন্মাদনার কাছে হেরে যেতে দেবে না।